আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আজকের অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচারণ হচ্ছে বারুইপুর যে ফেসবুক পেজ রয়েছে। যারা আসতে পারছেন না বা যারা এসছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব বারুইপুর এই পেজটা, সোশ্যাল মিডিয়া পেজটা আপনারা শেয়ার করুন, যাতে এই ফুলতলা সার্বজনীন দুর্গোৎসব
নদীর ধারে শিমুল গাছ, নদীর ধারে শিমুল গাছ, নানা পাখির বাসা রে নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, কাল সকালে ফুটিবে ফুল, মনে কত আশা রে মনে কত আশা। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়া আর মাদল পাবি। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়া আর মাদল পাবি। तू लाल पहाड़ी दसा जा, तू लाल पहाड़ी दसा जा, रंगा माटिर दसा जा, लाल पहाड़ी दसा जा, रंगा माटिर दसा जा। तुके मनाई से नहीं के बारे मनाई से तू लाल पहाड़ी दसा जा, रंगा माटिर दसा जा, लाल पहाड़ी दसा जा, रंगा माटिर दसा जा। तुके मनाई से नहीं रे के बारे मनाई से नहीं। ভাদর আশ্বিন মাসে, ভাদর আশ্বিন মাসে ভাদু পূজার ঘটা রে ভাদু পূজার ঘটা, ভাদু পূজার ঘটা।
মাসে ফাগুন পূজার ঘটা রে, ফাগুন পূজার ঘটা। তুই আমায় ভালোবেসে পালিয়ে গেলি, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। যেখানে যাবি প্রাণ জুড়াবি, মায়া মগদের আদর পাবি। যেখানে যাবি প্রাণ জুড়াবি, মায়া মগদের আদর পাবি। তুই মরবি তুই মরে যা, তুই মরবি তুই মরে যা, একেবারে মরে যা। মরবি তুই মরে যা, একেবারে মরে যা। তুই মানাইতে নাই রে, একেবারে মানাইতে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। তুকে মানাইতে নাই রে, একেবারে মানাইতে নাই রে, একেবারে মানাইতে নাই রে, একেবারে মানাইতে নাই রে, একেবারে। থ্যাংক ইউ। বারুইপুর ফুলমণি সার্বজনীন দুর্গাপুজোর সরি ফুলতলা দুর্গোৎসব কমিটির প্লাটিনাম জুবিলি বর্ষের বিজয় সম্মেলনের অনুষ্ঠান। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। 75 বছর একটা দীর্ঘ যাত্রা, দীর্ঘ মানে বহু বছর, প্রায় স্বাধীনতার পর থেকেই এই ক্লাব আছে প্রতিষ্ঠিত, এবং এখনো এত মানুষ এই ক্লাবের মানে দুর্গাপুজো কেটে গেছে, তারপরে এতদিন পরে বিজয় সম্মেলনী, তাতেও এত মানুষ, এবং আমার বিশ্বাস আরো প্রচুর মানুষ আসবেন। ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আরো কথা হবে আস্তে আস্তে। আমার ফোনটা একটু দিয়ে যাবি। পরে একটু পরে কটা গান গেয়ে নি, এতক্ষণ লোকজন বসে আছে, একটু গান হয়ে যাক, তারপরে বরং আমি বলে দেবো, ঠিক আছে? আমার ছেলেরা বলে দেবে। চলো, একটু টাইম আজকে কম, আমাদের পরেও আরো শিল্পী আছেন, আমরা একদম সোজা হই হুল্লোড়ে চলে যাই একদম। এখানে বাবার ভক্তরা আছে দুজন আছে, ওই মেয়েটি, ও উনি, আচ্ছা ও একটু বাড়ছে। ছাদে কারা কারা ছিল দেখেছিলাম, এইদিকে আছে, পেছনে আছে। এটাকে সিলেটি গান। এই গানটা শুরুর আগে একটা চরক বন্দনা করবো। বাবার যারা ভক্ত আছে তাদের কিন্তু আমাদের সাথে গাইতে হবে। গাইবে তো? হর গৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো, শিব 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 হে। যারা ওই যে ও বলেছিল বাবার ভক্ত, ও কিন্তু গায়নি, ও চিনলাম চিনিয়ে যাচ্ছে। আরো সবাইকে গাইতে হবে, ঠিক আছে? লাস্ট টাইম কম, আরেকবার সবাই মিলে ভগবানের নাম নিচ্ছি, ভগবানের নাম নিতে নেই লজ্জা, তাই তো? সবাই মিলে হর গৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো, শিব 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 হে। কেমন? হর গৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো, শিব 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 হে। হর গৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো, শিব 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 হে। গাইজার সিডল সিডল ফাট, গাইজা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। গাইজার সিডল সিডল ফাট, গাইজা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। বম বম করি ভোলা মারে এক টান, বম বম করি ভোলা মারে এক টান। গাইজার সিডল সিডল ফাট, গাইজা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ।
মাসের দিনে গাজায় দিলাম সেরা, আর গাজায় দিলাম সেরা। আশ্বিন মাসের দিনে গাজায় দিলাম সেরা, আর গাজায় দিলাম সেরা। গরুয়ে ছাগলে খাইব হেরি, তাতে দিলাম বেড়া। আর গরুয়ে ছাগলে খাইব হেরি, তাতে দিলাম বেড়া। গাঞ্জার বিরল বিরল ভাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বলা। কার্তিক মাসের দিনে গাজায় আইলো ফুল, আর গাজায় আইলো ফুল। আর কার্তিক মাসের দিনে গাজায় আইলো ফুল, আর গাজায় আইলো ফুল। স্বর্গতে দেবতা কোন বন্ধে দিয়া ফুল, আর স্বর্গতে দেবতা কোন বন্ধে দিয়া ফুল। গাজার বিরল বিরল ভাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বলা। সবাই হর গৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব শিব শিব। হর গৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব শিব শিব। হর গৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব শিব শিব। Thank you. দুজনের নাম না বললেই নয় আর কি। এই এত বড় অনুষ্ঠান অবশ্যই আমি জানি যে পুরো কমিটির প্রত্যেকটি মেম্বারের প্রচুর অবদান ছাড়া এরকম একটা অনুষ্ঠান করা সম্ভব নয়। তাও স্পেশালি দুজনের নাম আমি বলবো, বাবু দাদা এবং মুন্না দা। ওদের জন্য প্লিজ একবার জোরে হাততালি, কারণ তাদের সাপোর্ট ছাড়া, তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয়। এবং অবশ্যই এমএলএ সাহেবকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো। তার সাপোর্ট ছাড়া এইরকম অনুষ্ঠান করা সম্ভব হতো না। আরেকজনের কথা বলতেই হয়, বাবাই চক্রবর্তী। কোথায় বাবাই আছে? বাবাইকে আমি পরে ডেকে নেব। বাবাই আমাদের এখানে ইন্ট্রোডিউস করিয়েছে, তাই বাবাইকে আমি পরে ডাকবো। আমরা আগে গানে চলে যাই। আমাদের সকলের মধ্যে একটা পাগল থাকে, মানে আমাদের মধ্যে একটা পাগলামি থাকে। ওই পাগলটা থাকে বলেই আমরা আনন্দটা করতে পারি। দেখবেন রাস্তায় দেখবেন যে পাগলদের কোনো দুঃখ থাকে না, মানে জামা কাপড় নেই, খাবার নেই, তাও দেখবেন হেসে খেলে বেড়াচ্ছে পাগল রাস্তায়, হয়তো ট্রাফিক নিয়ন্ত্রণ করছে নিজের ইচ্ছে। তা এই পাগলামিটা আমাদের মধ্যেও আছে। আমাদের মতো গান যারা ভালোবাসেন তাদের মধ্যে এই পাগলামিটা আছে। আমি জানি আপনাদের মধ্যেও ওই পাগলামিটা আছে। ওই পাগলামিটা থাকলে মানুষ এনজয় করতে পারে, তখন আর ভাবে না পাশের লোক কি ভাবলো, এত জোরে চেঁচাবো, হাততালি দেবো, গাইবো। তো এই গানটা সেই সব পাগলদের জন্য যারা আমাদের মতো মন খুলে আনন্দ করতে পারে। বাবায় হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবায় হরেক রকম পাগল নিয়া ফুলতলার মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবার হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার ওরস আসে, আর হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। সবাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, আর পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা। সবাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের 2019-এ যখন আমরা অ্যাজ এ ফোক ব্যান্ড তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস, আমি তন্ময় কর, আমরা সবাই মিলে ফ্রেন্ডস, তা আমরা যখন অ্যাজ এ ফোক রক ব্যান্ড আমাদের একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছি, লোকজনের কাছে বলছি দাদা একটা প্রোগ্রাম দিন, একটা প্রোগ্রাম দিন, একটা অনুষ্ঠান দিন, আমরা ভালো শোটো করি, তখন কেউ পাতা টাতা দিত না। তা সেই সময় ওই চেয়ে চিনতে হয়তো বছরে 12টা প্রোগ্রাম করতাম কিনা সন্দেহ, মানে মাসে একটা অ্যাভারেজ থাকতো না, তাও সবই চেয়ে চিনতে প্রোগ্রাম, চেনা জানার মধ্যে দিয়ে 2019-এ বেহালার শরৎ সদনে এরকম একটা অনুষ্ঠান পেয়েছিলাম, ওরকম চেয়ে চিনতে আর কি। রূপঙ্করদার প্রোগ্রাম ছিল, তার আগে মিনিট আধ ঘন্টা 45 মিনিটের জন্য একটা স্টেজ, গদাইদা বলে আমাদের একজন পরিচিত মানুষ ছিলেন, তিনি বলছিলেন পারবি তোরা? হ্যাঁ গদাইদা পারবো। সেই স্টেজে আমরা একটা ঝুমুর গান গেয়েছিলাম, যে গানটা আমাদের যখন ইউটিউব চ্যানেলে আসে, আমাদের ইউটিউব চ্যানেলের নামও তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস, সেখানে আসে, বা আমাদের ফেসবুক পেজে আসে, সেটাও তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস, TANMAY দুটোই A। তখন গানটা কিছুদিনের মধ্যে ভীষণভাবে জনপ্রিয় হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ শেয়ার হতে থাকে, ভিউজ হতে থাকে, মানে বাংলায় যেটাকে বলে ভাইরাল হয়ে যাওয়া, সেরকম ভাইরাল হয়ে যায় গানটা। এবং সত্যি কথা বলতে কি, তারপরে আমাদের আর ফিরে তাকাতে হয়নি। এই গানটা যখন পপুলার হয়, তারপর থেকে আমরা প্রায় মানে প্রচুর শো করতে থাকি, এবং আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়তে থাকে। আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার তখন ছিল 200-250, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবারের সংখ্যা 4,80,000 বা এরকম কিছু। সেটা সম্ভব হতো না ঈশ্বর এবং মানুষের ভালোবাসা ছাড়া। সেই জন্য আমরা অবশ্যই সবসময় কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং এই গানটি পার্টিকুলার, এই গান বহু জায়গা থেকে বেরিয়েছে, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুধুমাত্র এই গানটা 53 মিলিয়ন, মানে 5,30,00,000 মানুষ শুনেছেন, যার জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। পরের গান সেই গান, যে গান আমাদের পরিচিতি দিয়েছে, আমাদের আইডেন্টিটি দিয়েছে। মেদিনীপুরের আয়নাচিরন, বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা শিখা।
নিজ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে উচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন কালো জলে উচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন নদীর ধারে চাষে পথু মিছাই করবাস হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস কালো জলে উচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন তাই ঢালেছি কি আর নিজের হাতে ভাগ ছাড়ছি তবে হবে কি চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি কি আর নিজের হাতে ভাগ ছাড়ছি তবে হবে কি চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায় চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায় দেখি সামের বিবেচনা কার করে সময় সবাই কালো চলে উচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কালো জলে উচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন নদীর ধারে চাষে বধু মিছাই করবাস হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস কালো জলে উচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন আজ সারা না কাল সারা না থ্যাংক ইউ ভেরি মাচ এই গানটা সত্যি আমাদের লাইফটাই চেঞ্জ করে দিয়েছিল এবং এই গানটা বেরোনোর পরে আমরা প্রচুর শো পেতে থাকি কিন্তু আমরা একটা জিনিস ভেবে রেখেছিলাম যে ঈশ্বর যখন আমাদের এই সুযোগটা দিয়েছেন এবং মানুষ যখন এতটা ভালোবেসেছেন তখন ওই একটা গান এলো তারপর হারিয়ে গেলাম বাদাম বাদামের মতো ওরকম যাতে না হয় তাই আমরা আরো নতুন নতুন গান নিয়ে এক্সপেরিমেন্ট করতে থেকেছি ক্রমশ নতুন নতুন স্টেজে গিয়ে এবং সেই গানগুলো মানুষ ভীষণ ভীষণ ভালোভাবে গ্রহণ করেছেন এবং আমাদের এখন প্রচুর গান মিলিয়ন মিলিয়ন ভিউজ প্রচুর মানুষ প্রতিদিন প্রায় 1 লক্ষ মানুষ আমাদের ইউটিউব থেকে শুধু গান শোনেন পরে 2020 সালে ডেবরা গ্রামীণ উৎসবে পশ্চিম মেদিনীপুরের ডেবরা গ্রামীণ উৎসব দেবদা করেন দীপক অধিকারী ওনার একটা মেলায় আমরা উৎসবে আমরা আরেকটা ঝুমুর গান গাই তার সুরটা অনেকটা একই রকম কিন্তু অর্থ তার কথার মানেগুলো আলাদা এই গানটাও আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রায় 30 মিলিয়ন ভিউজ মানে 3 কোটির ওপরে মানুষ শুনেছে পরের গান সেই গান
চিঠিতে কি ভুলে মন বিনা দরি সনে শিশিরে কি ফুটে ফুল বিনা বরি সনে ব্রিটিশ আমলে যখন প্রথম বাণিজ্যিকভাবে চা উৎপাদন আরম্ভ হয় তখন প্রথম চা চাষ আরম্ভ হয়েছিল আসামে। আসামে চা চাষের জন্য ব্রিটিশরা আড়কাঠি বা দালালদের মাধ্যমে আমাদের বাংলার মানভূম অঞ্চল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর বা বিহারের ছোটনাগপুর অঞ্চল এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে খুব কম টাকায় চাকরি দেওয়ার নাম করে শ্রমিকদের নিয়ে যায় চা বাগানে চাষ করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যেটা আসলে চাকরি নয়, এটা হচ্ছে দাসত্বের ফাঁদ। সেখানে তারা খেতে পেত না, ভালো করে টাকা পেত না, চিকিৎসা হতো না এবং বংশ পরম্পরায় তাদের এই অবহেলা, তাদের প্রতি এই অত্যাচার, সাহেবদের মার, আড়কাঠিদের অত্যাচার, সর্দারদের মার এই যুক্ত। তাদের এই দুঃখ কষ্ট, তাদের এই স্ট্রাগলের কথাই লেখা আছে এই গানে। এবং বাড়ির সব থেকে প্রিয় মানুষদের থেকে এত দূরে থেকে তারা মানসিকভাবে, শারীরিকভাবে একেবারে ভেঙে পড়ে। এই স্ট্রাগল এই গানের মাধ্যমে বোঝানো হয়েছে। মনে করি আসাম যাব, আসামেতে লোকরি লিব, বাবু বলে কাম কাম, সাহিব বলে ধরিয়ান, সরদার বলে লিব পিঠের সান। ও যদুরা ফাঁকি দিয়া চলাই লিয়া সাম, আল কিনারে নাহর কাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ধাঁচাকে ছড়াইল, গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, সাদা সাহিব ফাঁকি দিয়া চলাই লিয়া সাম। মনে করি আসাম যাব, আসামেতে লোকরি লিব, মনে করি আসাম যাব, আসামেতে লোকরি লিব, বাবু বলে কাম কাম, সাহিব বলে ধরিয়ান, সরদার বলে লিব পিঠের সান। ও যদুরাম ফাঁকি দিয়া চলাই আসাম। টাঙ্গাইল দিলি পিঠে ঝুলি, ঝুলি টাঙ্গাইল ভিখারি বানাইলি, নিঠুর জনমে জনমে কাঁদাইলি। জলের লেখা, কোন পথে গেলে বন্ধু পাবো তোমার কথা, আম পাতার সিরে সিরে কাজলের লেখা, কোন পথে গেলে বন্ধু পাবো তোমার কথা। মনে করি আসাম যাব, আসামেতে লোকরি লিব, মনে করি আসাম যাব, আসামেতে লোকরি লিব, বাবু বলে কাম কাম, সাহিব বলে ধরিয়ান, সরদার বলে লিব পিঠের সান। ও যদুরাম ফাঁকি দিয়া চলাই আসাম।
বাটার মধ্যে পান সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইয়া সান সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইয়া সান সাদা সাহেব ফাঁকি দিয়া Thank you very much. হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা সম্বোধনার পর্বটা কি এখন করে নেওয়া যাবে? তাহলে এখন করে নি, ঠিক আছে? হ্যালো, যারা রাস্তার ওপরে বাইক রেখেছেন ও রাস্তার এপার এবং ওপার, তাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা বাইকগুলো সরিয়ে নিন। রাস্তায় লোক দাঁড়িয়ে গেছে, আপনারা লোক দাঁড়াবার ব্যবস্থা করতে বাইক আপনারা সরিয়ে নিন, নতুবা আমাদের কর্মীরা গিয়ে বাইক সরিয়ে দেবে। আমাদের প্রশাসনের তরফেও যারা রয়েছেন তারা দেখুন মঞ্চের সামনে যে রাস্তা